আমি কিছুদিন ধরে ভাবছি এবং আমার ফোনও রিচার্জ শেষ হয়ে গেছে আর ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছিলো, কিন্তু এই কিছুদিন আগে পড়েছে। এবার ভাবছিলাম যে উড়িষ্যা মোটরমেলা আর কি খাবো। তো উড়িষ্যা মোটরমেলায় আমরা গেছিলাম এবং ক্যামেরাম্যানের সেবা যেতে পারিনি, ক্যামেরাম্যানের পরীক্ষা চলছিল এবং আমি এবং আমাদের কোনো কিছু দাদা মিলে গেছিলাম। তো আমার ফোনে তো জানো স্টোরেজ মধ্যে বলেছি 32, কিন্তু এটা ধরা খুব মুশকিল। তাও আমি একটি অ্যাক্সিডেন্টের ভিডিও যাত্রা করতে পেরেছি, কিন্তু না যখন আমি ভিডিওটা করলাম আমার একটা বুঝি মনে হলো সেটা একটু হেলে গেছে। ঠিক সেই তুলনায় ভেবে না আমি ভিডিওটা করতে গেলাম। কিছুটা পরে গিয়ে সেটা যখন আমার থেকে এগিয়ে গেল তখনই দেখলাম পড়ে গেল। তো এটা কীভাবে হলো, ক্যামেরাটা সোজা করো না, কীভাবে পড়লো সেটা তোমাদের এই ভিডিওতে বলবো। অনেকেই আমি ভিডিও দেখছি যে সার্জেন্টের বেস ফেলে এবং সার্জেন্ট এমন ভাইব্রেশন মেরেছে পাওয়ারের একটু সেটা উল্টে গেছে, কিন্তু এসব ভুল কথা। অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন এবং সার্জেন্টরা নিজে বলেছে, তোমরা চাইলেও দেখতে পারো, ডিজে সার্জেন্ট প্রোডাকশন বলে সার্চ করতে পারো, ওখানেও দেখতে পারো, তোমাকে ক্লিপটা দেখিয়ে দেবো। তো তার আগে বলে দিই, ওইটা যে উড়িষ্যার মোটরমেলা যে কম্পিটিশান হচ্ছিলো ওখানে গেছিলাম এবং সেই দাদাটার ফোনে ভিডিওটা করছিলাম, কিন্তু সেই দাদাটারও ফোনটা এই কিছুদিন আগেই ফোনটা কিনেছিল এবং সে দাদাটা এখন নেই, সে দাদাটা এখন কাজে গেছে, তাই জন্য আমি ভিডিওটা নিতে পারছিলাম। এবার দাদাটার ফোন নাম্বার ছিল এবং কিছুদিন আগে সফটওয়্যার মেরেছিলাম ফোনটা, অন্য ফোনটা, এবং সেই দাদাতে ছিল নাম্বারটা, কিন্তু তাই জন্য আমি এ করতে পারিনি। তাই জন্য আমি এই ছোটো করে একটা ভিডিও করে দিচ্ছি। তোমাদের সবাই বলছো এবং আমি ইউটিউবে দেখতে পাচ্ছি তো সবাই মানে স্কিপ ভিডিও করছে, মানে ফেক কেন ভিডিও করছে যা হয়েছে। এবং কেন আসল সত্যটা বলি যে পাওয়ার মিউজিক পড়ে যাওয়ার কারণ হলো, পাওয়ার মিউজিক পড়ে যাওয়ার কারণটা হলো তোমাদের বলি, যখন সার্জেনের সঙ্গে পাওয়ারের কম্পিটিশানটা হচ্ছিলো তখন যেমন টেস্টিং সব ঠিকই আছে না, আর এই দিকে ঠিক রাস্তাটা না একটু হেলা ছিল এবং ওখানে একটা ছোট্ট দেখে এসেছিলো এবং তাতে না আসার সময় ডান দিকের চাকাটা একদম পড়ে গিয়ে না আর উঠতে পারছিল না, সেইভাবে গিয়ে না ট্রলিটা ভার সামলাতে না পেরে সোজা কী হয় এবং পড়ে যায়। এবং পড়ে যাওয়ার সূত্রতে তো একটা জিনিস আমাদের খুব ভালো লাগলো, যাতে কোনো মানুষের ক্ষতি হয়নি, কিন্তু কেউ মারা যায়নি, কিন্তু একটু চোট লেগেছে। তো দেখলাম যে তার পরের দিনকে সকালবেলা তখন তো ছিলাম না, তার আগে আমরা ঘর চলে এসেছিলাম মানে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে। এবং সার্জেন্টের সঙ্গে সঙ্গে দেখলো, যেমন সার্জেন্টের মানে সঙ্গে সঙ্গে ভিডিওটা করেছে, তোমরা দেখতে পাবে যে ওটা কীভাবে কী উল্টালো সেটা তাও বলে দেবে। তোমাদের ভিডিও ক্লিপ দেখাবো, তার আগে তোমাদের বলে দিচ্ছি। তো ওইখানটা আসল সূত্র হলো, যখন এটা হচ্ছিল না তখনই একদিকটা যে সেটআপটা মানে ডান দিক থেকে আমাদের এই দিক করে, যেমন এই দিকে একটা পড়বো সেটআপ, একটা এখানে একটা সেটআপ, এই ডান দিকে সেটআপটা হচ্ছে যে সেটআপটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবগুলো একটু হেলেছিল এবং মাথাটা ঘুরেছিল। কী করা যাবে, তাই জন্য ঠিক আছে, এবার ভালো করে মাথার পরে টেস্টিং হলো, ঠিক আছে, তারপর সার্জেনের সাথে কম্পিটিশন ছিল এই হলো, সার্জেনও পিছিয়ে গেল, পাওয়ার একটু করছিল আস্তে আস্তে, তখনই না এরকম হাতে করে উল্টে গেল ঠিক সেটআপটা। তো সঙ্গে সঙ্গে সার্জেনরাও সেটা বন্ধ করে দিল, যাতে অন্য কোনো ডিস্টার্ব না হয়, এবং পাওয়ার সেটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। তারপরে তার সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছিলাম। এবার সকালবেলা আমি ক্লিপটা দেখি যে একটা দাদা ভিডিও করেছিল, ক্লিপটা ছেড়েছিল, দেখছি যে এই ভিডিওটাতে তোমার দেখলাম যে ডাইনামিক টপগুলোতে একটু আঘাত হয়েছে, পাওয়ারের যে তোমার বেসগুলো ছিল, পপ বেসে একটু আঘাত হয়েছে, ঠিক আছে। এইসব যেন কোনো ডিজে বক্সের সঙ্গে ডিজে মানে যারা তৈরি করছে তারা বাড়িতে তাদের সঙ্গে যেন না হয়, এইটাই আমি চাই। ও যাতে আরও ভালো করে যে কম্পিটিশান হতে হয়, আরে হিন্দিতে বলছি, যারা ভালো করে কম্পিটিশান হয় যেন কোনো কিছু এরকম কোনো ডিজেদের সঙ্গে কোনো কিছু না হয়, মুখটা দেখাচ্ছে ক্যামেরাম্যান, এবং কখনো যেন না হয়। তো তোমাদের ক্যামেরাম্যানকে দেখিয়ে দিই, আমাদের ক্যামেরাম্যান আমার সব সময় যখনই ভিডিও করে ও কেউ পাশে থাকে না, কিন্তু ও আমার পাশে থাকে ঠিক। চলো ক্যামেরাটা করে দিই, ভালো করে বলে দিই। এবং দেখলাম যে ওগুলো আঘাত হয়েছে, তো তোমাদের একটু ক্লিপ দেখিয়ে দিই যে ডিজে সার্জেনরা তোমাদের কী বলছে, তোমাদের ক্লিপটা দেখো। नमस्कार आप सभी को मेरे सारे चाहने वाले और ना चाहने वाले के लिए भी, क्योंकि जिसका चाहने वाला रहता है उसका ना चाहने वाला भी श्योर रहेगा और ये सब भली भांति जानते हैं। आज का मेरा मेन टॉपिक जो मैं कहना चाहता हूँ, अभी जो मोटो मेला में 3 सेटअप हम लोग गए थे, जिसमें से
पावर म्यूज़िक का जो एक एक्सीडेंटल चीज़ हुआ था, थोड़ा सा उसको बोल सकते हैं, लेकिन बहुत भाई ने उसका गलत मेम्स बनाया कि ठेला उलट गया पलट गया बेस प्रेशर से, सार्जन का बेस प्रेशर वगैरह से। तो ऐसा कुछ भी नहीं था भाई लोग। इस तरह से आप लोग ये चीज़ को गलत दिशा की तरफ मत लेके जाइए। वहाँ पर सेटअप में भी था, पीछे था, ऊपर से हम लोग ने देखे कि धीरे धीरे करके डिसबैलेंस होके ऊपर का जो झुका हुआ बॉक्स था वो डाउन हो गया। ठीक है, किसी को भगवान के कृपा से किसी को कुछ हुआ भी नहीं है, और ये बहुत बड़ी बात है क्योंकि भीड़ काफ़ी ज़्यादा था। तो इस चीज़ को बहुत मेरे भाई ने मानते हैं, चाहते हैं, आप लोग चाहते हैं, आप लोग को मैं दिल से रिस्पेक्ट भी करता हूँ कि आप लोग मेरे फैंस हैं, हमें प्यार देते हैं। ये भी जानते हैं कि बहुत जन हमारे बारे में गलत गलत वीडियो भी बनाते हैं, बहुत सारी कि जो सहन भी नहीं कर सकते हैं, गाली गलौज कमेंट भी आता है। कोई बात नहीं, वो सारा चीज़ एक्सेप्टेबल है। जब जिस लाइन में है तो दोनों को ही एक्सेप्ट करना, नाम बदनाम दोनों को ही एक्सेप्ट करना होगा, और वो हम लोग करते भी है। लेकिन एक चीज़ आने का मतलब ये भी था, बहुत जन इसको भी शायद पता नहीं क्या वीडियो का रूप देंगे, लेकिन इसमें साफ साफ कहना चाहते हैं कि हमारा कोई बेस प्रेशर या किसी चीज़ के कारण से पावर म्यूज़िक का जो इंजन वैन था, जिसको ठेला गाड़ी बोलते हैं, वो नहीं गिरा था, वो डिसबैलेंस होने के कारण गिरा था, वो झुक गया था। वेट काफ़ी ज़्यादा था बॉक्स का, और वहाँ पर कुछ लड़के वहाँ पर चढ़ के झुक रहे थे, जिसके कारण रोड भी इस तरह से बेंड टाइप का था, जिसके कारण ऊपर का 2-3 बॉक्स थोड़ा सा एक साइड से झुक गया, और यही चीज़ था। लेकिन बहुत भाई ने व्यू को इसको थोड़ा सा मसाला डाल के अलग अलग तरीक़ा से इसको दिखाया कि इसके कारण ऐसे हुआ ऐसे हुआ। भाई एक्सीडेंटल चीज़ है, भगवान ना करे आगे से किसी और का हो, ठीक है, क्योंकि ये चीज़ से सहमत नहीं है भाई लोग, माफ़ कीजिएगा, क्योंकि ये मैं कभी भी सहमत नहीं दे सकता हूँ अपने फैंस को कि आप लोग इस तरह से वीडियो बनाएं। जो भाई भी वीडियो बनाए हैं उस तरह का छोटा भी रील्स जिनके भी चैनल पे है, आप लोग से रिक्वेस्ट है, आप सही में अगर डीजे लाइन को प्यार करते हैं, तो आप लोग पसंद करते हैं, तो आप लोग प्लीज़ उस तरह का डिलीट उस तरह का वीडियो को डिलीट कर दें। और जो भाई व्यूज़ के चक्कर में उस तरह का थंबनेल लगा रहे हैं या उस तरह का वीडियो बना रहे हैं, तो प्लीज़ मैं कभी भी नहीं चाहता हूं कि इस तरह से आप लोग इस तरह का वीडियो बनाएं। सिस्टम है, थोड़ा बहुत कंपटीशन होते रहेगा ताकि और दुनिया अपडेट होते जाएगा और लोगों को मनोरंजन होते जाएगा। बाकी आपका क्या राय है इस वीडियो से, आप लोग ज़रूर कमेंट करें। गुड नाइट दोस्तों, जय हिंद, जय भारत, जय झारखंड। তো ক্লিপটা তোমরা দেখে নিলে, এবং আরেকটা ক্লিপ তোমাদের দেখাবো লাস্টের দিকটা, যে পাওয়ার মিউজিকের অল্পটা যখন আমি ভিডিওটা করছিলাম যে কীভাবে কি উল্টালো। এবার তোমরা বলতে পারো যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু ওই ক্লিপটাতে তোমরা দেখতে পাবে। এবং আমি যখন ক্যামেরাটা নিয়ে এগোচ্ছিলাম তখনই না বেসটা, ঠিক আমরা যখন বেসটা পুরো সরাসরি দাঁড়িয়েছিলাম না, বেসটা একদম একটু হালকা এরকম মুড় হলো, তখন একটু ভয় পেয়ে গেলাম, আস্তে আস্তে পিছনে এলাম। তারপর সামনেটা গিয়ে দেখি আমি তো অবাক, মানে সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে সেটআপটা করে গেল। তারপর মানে যখন না সব বেড়েছিল, সব দেখলাম যে সব খুলে গেল অটোমেটিক, মানে খোলা স্টার্ট করে দিয়েছে, যে মতো হয়েছে না, তাই জন্য সব খুলছিল। খোলা সত্যি দেখলাম যে ট্রলিটারও অনেক ক্ষতি হয়েছে, ট্রলির যেখানগুলো বসে সেখানগুলো অনেকটা ভেঙে গেছে। এবার তোমরা বলবে তো এইটা কখনো কেউ দেখায়নি, মানে এই ক্লিপটা যে মানে ট্রলিটার যে ক্ষতি হয়েছে না, কিন্তু ওই ক্লিপটা সত্যিকার ইউটিউবে নেই, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ট্রলিটার অনেক ক্ষতি হয়েছে। এবং সঙ্গে সঙ্গে কী হলো, সকালবেলাটা হলো, দেখলাম যে চারিদিকে পাওয়ারের সব ছড়িয়ে পড়ে গেছে, এবং সবাই শুধু দেখছি যে এরকম করছে যে এই পাওয়ার এই সার্জেনের বেস পড়ে গেছে, বিভিন্ন রকম মানে যে যেমন পারছে, এবং উল্টো পাল্টা গালি ইত্যাদি এসব দিয়ে ফেলছে, যে কার্টুনের মাধ্যমে দেখাচ্ছে যে এই হ্যান ত্যান, মানে কীভাবে কী উল্টে গেছে, কিন্তু সেটা না করে উল্টো পাল্টা সার্জেন দ্বারা ইয়ে করে ফেলে দিয়েছে, এই উল্টো পাল্টা করছে। কিন্তু এটা তোমাদের মনে করছি যে যেটা হয়েছে সেটা একটু দুর্ঘটনা, এটা করার থেকে আমরা বলছি যে আর কখনো যেন এরকম দুর্ঘটনা না ঘটে, যেন সবাই এগিয়ে চলে। তোমাদের ক্লিপটা তোমাদের দেখিয়ে দিয়েছে। DJ BM Music Scene 7 बजे से
কিন্তু আমার ক্যামেরাম্যান ঠিক হাতটাকে ঠিক স্ট্রেট রেখে আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো ঠিক আছে, তোমরা দেখলে তো ভিডিওটা তোমাদের এই পর্যন্তই থাক। এবং বলে দিচ্ছি যে আমি তো আর পাচ্ছি না, এবার কতদিন 2-3 বছর পর আসবে, তো ততক্ষণে হয়তো সব কিছু মানে ডিলিট হয়ে যেতে পারে, এতদিন ফোন থাকবে তোমাদের। এবার ওটা তো দেখাতে পারছি না, সেটা আমার দুঃখ হয়েছে যে আমার যদি একটা নতুন ফোন থাকতো তোমাদের তাহলে ওই ক্লিপটা দেখাতাম যে কীভাবে কি প্রায় প্রায় ভিডিও করেছিলাম 1 ঘন্টা 15 মিনিট 55 সেকেন্ড, আমার ঠিক মনে আসছে, ঠিক এতটুকু ভিডিওটা করেছিলাম। তো তোমাদের দেখাতে পারছি না, এটা আমার অনেক দুঃখ হচ্ছে। তো কী আর করা যাবে, ভাবে যেটা লেখা থাকে। ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো লাগলো, থ্যাংকস, বাই।